আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে শিখব সবক নাম্বার 13-র বাকি অংশ। তো বাকি অংশগুলো আজকে আমরা শিখব ইনশাল্লাহ। তো কলকলা হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফের মধ্যে কফ এবং ত উপর দিকে ধাক্কা হবে, বা, জিম, দাল নিচ দিকে ধাক্কা হবে। তো এখানে ত এসেছে, কলকলা হরফ ত এসেছে। তো এই ত কীভাবে পড়ব? উপর দিক ধাক্কা দিয়ে পড়ব। যেমন হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা, আত আমা। এখানে কোথাও কিন্তু টান হবে না, কারণ কলকলাও টান হয় না। আইন মিম এগুলোর উপর কি এক জবর এসেছে, মানে হরকত, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। এই দুই জায়গায় হরকত হয়েছে। আত আমা, হামজা দাল জবর আদে নিজ দিক, আদে, খ জবর খ, আদে খ, লাম জবর লা, আদে খলা, বা ত জবর বা ত, কলকলা হয়েছে। এই কলকলা কি হবে? উপর দিকে ধাক্কা হবে। বা ত জবর বা ত, শিন জবর সা, বা ত সা, বা ত সা। কফ দাল জবর অদে, অদে নিজ দিকে। হামজা ফা জবর আফ, আফ। এখানে আফে কওয়া যাবে না, কেন? ফা কলকলার হরফ না। হামজা ফা জবর আফ, অদে আফ, লাম জবর লা, অদে আফ লা, হা জবর হা, অদে আফ লাহা, অদে আফ লাহা। আইন দাল জবর আদে নিজ দিকে, আদে, নুন দুই জের নিন, আদে নিন। সিন অফ জবর সাক, উপর দিক। অফ এবং ত উপর দিক, অফ এসেছে এজন্য কি উপর দিক। সিন অফ জবর সাক, ফা দুই জের ফিন, সাক ফিন। ফা এখানে দুই জের এসেছে, মানে তানবিন হয়েছে, আর তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি। সাক ফিন। অফ ত জবর অত, অত, আইন দুই জের আইন, অত আইন। আইন কফ জবর আক, লাম দুই জের লিন, আকলিন, আকলিন। হা বা জবর হাবে, হাবে নিজ দিকে। লাম দুই পেশ লুন, হাবে লুন। সিন জিম জের সিজে নিজ দিকে। নুন দুই পেশ নুন, সিজে নুন। তাহলে এখানে দাল নিজ দিকে, বা নিজ দিকে, জিম নিজ দিকে ধাক্কা হবে। বুঝে আসলো? আইন জিম জের আইজে, লাম দুই পেশ লুন, আইজি লুন, আইজি লুন। সাদ দাল জের সিদে, সিদে, সিদ না, সিদে মোটা, সিদে। কফ দুই পেশ উন, দুই পেশ এসেছে, কোন কায়দা হয়েছে? তানবিন। কেন? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই পেশ এই জন্য তানবিন। সিদে উন। লাম জবর লা, হা জবর হা, লাহা, বা দুই জের বিন, লাহা বিন। অক্ফ করলে লাহাবে। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ দুই জের ইন। অক্ফ করিলে আলাক, আলাক। তো অক্ফ মানে থামা। আপনি যদি কলকলা হরফে থামেন, তবুও কলকলা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। মিম জবর মা, সিন জবর সা, মাসা। দাল দুই জের দিন, মাসা দিন, মাসা দিন। অক্ফ করিলে কি হবে?
মাসাদে মাসাদে, বা লামজের বিল, বা কাকে ধরবে? লামকে। এই আলিফ বাদ যাবে, কারণ আলিফে কিছু আসেনি, বা ডাইরেক্ট লামকে ধরবে। বা লামজের বিল, এটা এই যজমের কায়দা হয়েছে। এটা কোন কায়দা হয়েছে? যজমের। অফ সিনজের ইস, বিল কিস তজের তুই, বিল কিস তুই, অফ করলে বিল কিস, বিল কিস, বিল কিস তুই, অফ করলে বিল কিস। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। এটা হলো 13 নম্বর সবকের বাকি অংশ। তো আমরা এই কলকলা বারংবার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনাদের যে কোনো সমস্যা হলে কোরআন শরীফ পড়তে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।